বাঙালিদের খুব পছন্দের রেসিপি হচ্ছে ভর্তা। যেদিন ভর্তা তৈরি হয় সেদিন কিন্তু এক পট ভাতের চাউল কিন্তু বেশ দেওয়া লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ভিডিও থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে চলে আসলাম দুই রকমের ভর্তার রেসিপি। এখানে আমি মৌসুমী শিম নিয়েছি, অনেকে মৌসিম বলে, অনেকে হাফটাসই বলে, অনেকে পাহাড়ি সিম বলে। তো এখানে আমি শিমের জন্য আপনার শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা আলু একটু টমেটো দিয়ে সিদ্ধ নিয়েছি, এদিকে বরবটি, টমেটো, বেগুন, আলু, চিংড়ি মাছ সবগুলা নিয়ে নিলাম। তো প্রথমে আমি বরবটির ভর্তাটার জন্য আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখানে 6-7টা বরবটিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা বড় সাইজের রসুন দিয়ে দিলাম। 100 গ্রাম আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটা টমেটোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপর একটু বেশ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এখানে শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। ঝালটা হবে আপনাদের উপরে নির্ভর করে, আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। ছোট্ট একটি বেগুনকে আমি এভাবে করে দিয়ে দিয়েছি। জাস্ট এখানে অল্প উপকরণ দিয়ে আপনি মজাদার ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। একটা আলু দিয়ে দিলাম, স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ, 1 চিমটি দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনার দিলাম হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমরা অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে কিন্তু ইচ্ছে করে না, যদি আমাদের ঘরে যদি একটু ভর্তা থাকে তাহলে তারা তৃপ্তি করে ভাত খেতে পারে। এখন এটাকে আমি ঢেকে দিয়ে 5 মিনিট আপনার সিদ্ধ করে নেব। আমি একটু এখানে কালো জিরে দিয়ে দিয়েছি, এটা এখানে অফ ক্যামেরা চলে গিয়েছে। এখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই, পরবর্তীতে আর তেল দেওয়া দরকার নেই, কিন্তু আমি একেবারে কিন্তু সরিষার তেলে এটাকে ভেজে নিচ্ছি। ঝটপট 5 মিনিটে কিন্তু আপনি এই ভর্তাটা কিন্তু তৈরি করে নিতে পারেন, বেশ কিছু সময় লাগবে না। আমার আম্মাকে দেখেছি, আমরা যখন একটু ভাত খেতে ইচ্ছে করতো না তখন আম্মা দেখতাম নানাভাবে আপনার ভর্তা তৈরি করতো। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার চ্যানেলে নানা রকমের ভর্তা দেওয়া আছে, চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। অনেকে কিন্তু বরকরি রান্নাটা খেতে চায় না, কিন্তু ভর্তাটা খেতে খুব পছন্দ করে। এখন এটা কিন্তু আপনার হয়েছে। তো আমি এখানে শিলপাটা বেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন, তবে আমার কাছে সবসময় শিলপাটা ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব সহজে আমরা এই ভর্তা রেসিপিটা তৈরি করতে পারি। এটা শুধু ভাত বলতে ভাত না, এটা দিয়ে কিন্তু আপনি আপনার যে চিতই পিঠা খেতে পারেন, খোলা চাপ পিঠা খেতে পারেন। আর এমন ভর্তা থাকলে তো ভাত তো অবশ্যই 2 প্লেট খাওয়ার পর আরেকটু ভর্তা উঠায় রাখবেন। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার ভর্তায়। এখানে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ। আমি এখানে খোসা সহ রেখে দিয়েছি, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এই চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে নিচ্ছি আমি। এটা ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব, এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে 2টি পেঁয়াজ দিয়ে দিলাম আমি। তারপর দিয়ে দিব আমি এখানে কয়েকটি শুকনো মরিচ। এই শুকনো মরিচটাতে আপনার তেমন একটা ঝাল নেই, ঝালটা আপনার উপরে নির্ভর করবে। কিন্তু ভর্তাতে যদি ঝাল না খাওয়া যায় তাহলে কিন্তু খেতে কিছুই ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতাটা এইভাবে ভর্তাটার ভিতর দিবেন, খেতে কিন্তু এতটাই টেস্ট। তারপর সিদ্ধ করা রাখা মৌসিম দিয়ে দিলাম, মৌসুমা দিয়ে দিলাম। যে যেটা বলেন, এই শিমটাকে কে কি নামে বলেন, আপনাদের সবারই কিন্তু একটা আঞ্চলিক ভাষা আছে। তো এই সিমটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। তো আমি যে সিদ্ধ করে একটা আলু দিয়ে দিয়েছি, একটা টমেটো সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু নেড়ে নিচ্ছি। এখন সামান্য একটুকু লবণ লাগবে। এখন এটাকে ঢেকে দিয়ে আমি 5 মিনিট একটু ভেজে নেব। একদম হালকা তাপে আমি এটাকে ভেজে নেব, যাতে আপনার মশলাটা একটু হালকা ভাজা হয়ে যায়। এরপরে চলে যাচ্ছি আমি এটাকে বাটার পর্বে। এখন সবগুলো একসাথে আমি বেটে নিচ্ছি। আর এরকম চিংড়ি মাছ দিয়ে ভর্তা রেসিপিটা থাকলে কি আর বলবো, সেদিন তো আপনার অবশ্যই ভাত তো একটু লাগবেই বেশি। আপনাদের পরিবারে ছোট বড় সবারই কিন্তু পছন্দের তালিকা থাকবে এমন মজাদার ভর্তা। ভর্তা খেতে কে কে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আপনারা কিভাবে এই শিমটা দিয়ে ভর্তা তৈরি করেন সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব, আমার পেজটিকে ফলো করে দিবেন।
আমার চ্যানেলে অলরেডি 15 থেকে 20টি ভর্তার রেসিপি দেওয়া আছে। সবগুলা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ যেকোনো রেসিপিটা পেয়ে যেতে পারেন ভর্তা। শীতকাল মানে আনলিমিটেড খানাপিনা, যদি থাকে একটু ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। তো উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে মেখে নিচ্ছি। আমার কাছে বাটা বেটে ভর্তার স্বাদটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম লাগে। ব্যতিক্রম বলতে স্বাদের ব্যতিক্রমটা। এখন এই জিনিসটা কে কে করেছেন? আমরা সবসময় আম্মা যখন ভর্তা বাটতো এরকম একটু ভাত, গরম গরম ভাত পাটায় মুছে আমাদেরও খেতে কিন্তু বেশ ভালো লাগতো। তো এখন কিন্তু আমি সেম আমার সন্তানদেরকে দিয়ে থাকি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। বোম্বা মরিচের ঝালের এই মরসিম ভর্তা, ঝালটা কিন্তু আমি আগেও বলেছি আপনাদের উপরে নির্ভর করবে এমন মজাদার ভর্তার ঝালটা। আর ভর্তাটা একটু ঝাল হলে কিন্তু সবাই খেতে পছন্দ করে, আল ঝালা ভর্তা কিন্তু কিন্তু কেউ খেতে চায় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার সাথে, আমার চ্যানেলের সাথে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।